মোটামুটি এখানে 500 গ্রাম পরিমাণে লোটে মাছ আছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। তবে লোটে মাছের ভেতরে যে একটা লম্বা কাটা আছে সেটাকে প্রথমে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। এর আগে আমি লোটে মাছের ফিশ ফ্রাইয়ের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছি, আর সেই রেসিপিতে কিভাবে লোটে মাছের মধ্যে যে একটা লম্বা মোটা কাটা আছে সেটাকে বের করতে হয় সেই পদ্ধতিটাও দেখিয়ে দিয়েছি। তবে আজকে আবারও একবার সেই পদ্ধতিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছটা এইভাবে কাঁচির সাহায্যে মাঝখান থেকে কেটে নিলাম, আর মাছের পিঠের দিকে যে একটা মোটা কাঁটা বা পাখনা আছে সেটাকেও কেটে দিলাম। মাছের ভেতরে একটা শুধু মোটা কাঁটা আছে, আর কিন্তু বেশি কাঁটা এই লোটে মাছের মধ্যে নেই। তাই একদম মাছ বরাবর লম্বালম্বি করে আমি কাঁচি দিয়ে কেটে মাছের যে কাঁটাটা আছে সেটাকে বের করে নিচ্ছি। মাছের এই লম্বালম্বি কাঁটাটা বের করতেই যা একটু সময় লাগে, আর একটু ধৈর্য ধরে যদি মাছের এই কাঁটাটা বের করে নেওয়া হয় তাহলে পকোড়া বলুন বা ফিশ ফ্রাই বলুন বা বড়া যেটাই আপনারা বানাতে চাইবেন সেটা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি একদম লম্বালম্বি করে বড় কাঁটাটাকে বের করে নিলাম, আর এই একই রকমভাবে প্রত্যেকটা মাছের ভেতর থেকে লম্বা কাঁটা বের করে নিলাম। এরপর এই মাছগুলোকে অন্য একটা বাটির মধ্যে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাঁচির সাহায্যেই আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এইরকম সাইজের টুকরো করে আমি মাছগুলোকে কেটে নিয়েছি। লোটে মাছের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তাই একটা ছাঁকনির মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি, আর তারপরে অল্প একটু লবণ আমি মাছের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে এই ছাঁকনির মধ্যেই রেখে দেবো, যাতে মাছের যে জলটা আছে সেটা ঝরে যায়। মোটামুটি 20-25 মিনিট আমি এইভাবে ছাঁকনির মধ্যে জলটা ঝরাবার জন্য রেখে দেব। 20 মিনিট পর দেখুন মাছের জল কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে। এবার এই জলটাকে আমি ফেলে দিয়ে মাছগুলোকে এই বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা, একটা ডিমের সাদা অংশ, আর নিয়েছি গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর জেস্ট এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবু না থাকলে আপনারা পাতিলেবুরও ব্যবহার করতে পারেন, তবে গন্ধরাজ লেবু দিলে সুন্দর একটা গন্ধ হয়। তাই গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা আছে সেটা অল্প একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম, আর দিলাম অল্প একটু গন্ধরাজ লেবুর রস, আর দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। এবার সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। সবকিছু দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। আর আমি একসাথে মাছ দিয়ে ব্যাটারটা মেখে নিলাম। আপনারা চাইলে আলাদা করে ব্যাটারটা তৈরি করে নিয়ে সেই ব্যাটারে মাছের টুকরোগুলো ডুবিয়েও কিন্তু মাছের পকোড়া ভাজতে পারেন। তেল গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে একটা একটা করে মাছের টুকরো আমি দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মাছের পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠ উল্টে দিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে মাছের পকোড়া বা মাছের বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর যেহেতু আমি কাঁটাটাকে বের করে নিয়ে এই মাছের পকোড়া বা মাছের বড়া বানাচ্ছি, তাই এই মাছের পকোড়া খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে। মনেই হয় না যে এটা লোটে মাছ দিয়ে করা হয়েছে। দুপিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এবার ভেজে নেওয়া পকোড়াগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই একই রকমভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। লোটে মাছের এই পকোড়া শুধু মুখেও খেতে যেমন ভালো লাগবে, আবার চা কফির সাথেও খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগবে, আবার ডাল ভাতের সাথেও খেতে ভীষণই ভালো লাগবে। আর আজকে আমি এই লোটে মাছের পকোড়াটা সার্ভ করেছি টমেটো কেচাপের সাথে। আশা করি আমার আজকের এই লোটে মাছের পকোড়ার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও এইরকমভাবে অন্তত একবার বানিয়ে দেখুন। আশা করব আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।